বর্তমানে ভারত ও বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সবার একটাই প্রশ্ন, ভারত কি আসলে বাংলাদেশকে ভয় পায় নাকি বাংলাদেশ ভারতকে ভয় পায়? তবে আপনাদের এই প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। তবে দর্শক চলুন ভিডিওটা শুরু করি। ভারত বাংলাদেশ নিয়ে এত আলোচনা হতো না যদি না বাংলাদেশ সরকার শেখ হাসিনা পদত্যাগ করত। ভারত বাংলাদেশের প্রতি ভয়ের কারণ নয়, বরং একটি জটিল দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ ইতিহাস, ভৌগোলিক সীমানা এবং বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রয়েছে। ভারতের নিরাপত্তা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পরিস্থিতি এবং সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বজায় রাখা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়া বাংলাদেশ ভারতের সাথে পানি সম্পদের ভাগাভাগি এবং সীমান্তবর্তী সমস্যাসমূহ নিয়ে আলোচনা করে থাকে। যদিও ভারতের কাছে বাংলাদেশের তুলনায় অনেক বড় সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখতে উভয় দেশেই নিজেদের স্বার্থ রক্ষা করে চলে। দর্শক, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভারত সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পাচ্ছে বলে কোনো প্রমাণ নেই। তবে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য বা উদ্বেগ থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিত। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে কিছু আইনি মামলা এবং অন্যান্য বিতর্ক চলছে। এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন আলোচনা হয়েছে, যার ফলে বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ অবস্থান প্রকাশ করতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনীতি, নিরাপত্তা এবং জল বন্টন ইত্যাদি বিষয়ে। তাই এই ধরনের কোনো আলোচনায় পক্ষগুলোর মধ্যকার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভয় পাওয়ার প্রশ্ন ওঠার কারণ নেই। বাংলাদেশের কোটা আন্দোলনের প্রেক্ষাপটে ভারত কেন ভয় পায় তা বেশ কিছু কারণ হতে পারে। নাম্বার 1, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। ভারতকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যদি বাংলাদেশের কোটা আন্দোলন সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করত। ভারত কৌশলগতভাবে চাইবে না যে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা তাদের সীমানায় প্রভাব ফেলুক। নাম্বার 2, সীমান্ত সমস্যা। যদি বাংলাদেশের কোটা আন্দোলন সংঘাতপূর্ণ হয়ে উঠত, তাহলে এটি সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারত, যা ভারতকে উদ্বিগ্ন করে তুলত। নাম্বার 3, আন্তর্জাতিক সম্পর্ক। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা ঘটতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাব ফেলতে পারে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নত রাখতে ভারত নিশ্চিত করতে চায় যে প্রতিবেশী দেশে যাতে কোনো বড় ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়। নাম্বার 4, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ। যদি বাংলাদেশের কোটা আন্দোলনের ফলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো, তাহলে এর প্রভাব ভারতীয় বাণিজ্য এবং অর্থনীতির উপর পড়ত। প্রায় আমরা 1 সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইলিশ ভারতে রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, যা ভারতের জনগণের জন্য একটা বিশেষ চিন্তার কারণ। এই সমস্ত কারণে ভারত ও বাংলাদেশ দুই দেশকে সতর্ক থাকতে হবে।